অস্থির বিশ্বের তিন প্রতিচ্ছবি। ট্রাম্পের কূটনীতি, আমেরিকা ইন্ডিয়ার বাজারে টানাপোড়েন আর আফ্রিকার বিদ্রোহ। তাই বিশ্ব যেন এক অনিশ্চিত মোড়ে দাঁড়িয়ে। একদিকে যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনের মাটিতে যুদ্ধবিরতির খবর, অন্যদিকে ওয়ার্ল্ড ইকোনমি, ট্রাম্পের শুল্ক হুমকি আর চীনের প্রতিক্রিয়া। আর আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারে সেনা বিদ্রোহ। সব মিলে এক বিভ্রান্ত, রূপান্তরিত পৃথিবীর প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি আমরা। খবর সংযোগের আন্তর্জাতিক টপ নিউজে আজ আমরা এই তিনটি নিউজকে অ্যানালাইজ করার চেষ্টা করব, আর আপনাদের সঙ্গে থাকবো আমি, শেখ সামিন ইয়াসার। চলুন কথা বলি ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধবিরতি আর ট্রাম্পের হিরো হয়ে যাওয়া নিয়ে। ডোনাল্ড ট্রাম্প, যিনি মধ্যপ্রাচ্যে বহু বিতর্কের জন্ম দিয়েছেন, আজ তিনি ইসরায়েলের শান্তির নায়ক হয়ে গেলেন। তার মধ্যস্থতায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় যদিও এক ক্ষীণ আশার আলো জ্বালাচ্ছে। যদিও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে, আর ট্রাম্পের বোর্ড অফ পিস ঘোষণার মধ্যে ফুটে উঠেছে মধ্যপ্রাচ্যের শান্তি এখনও রাজনৈতিক ব্র্যান্ডিংয়ের প্রতিযোগিতা। ট্রাম্প এখানে শুধু এক মধ্যস্থতাকারী নন, বরং তিনি নিজের রাজনৈতিক পুনরুত্থানকে বিশ্ব শান্তির স্থপতি রূপে উপস্থাপন করতে চাইছেন। এবার কথা বলবো ট্রাম্পের শুল্ক হুমকি ও বৈশ্বিক অর্থনৈতিক উদ্বেগ। ট্রাম্পের দ্বৈত নীতি, একদিকে চীনা পণ্যের 100% শুল্ক, অন্যদিকে নরম কূটনৈতিক সুর, বিশ্ববাজারে অস্থিরতা তৈরি করেছে। ডলার সূচক নিচে নামছে, রুপির মান টালমাটাল, আর কেন্দ্রীয় ব্যাংকগুলোর হস্তক্ষেপ বাজারে কৃত্রিম ভারসাম্য আনছে। এখানে ট্রাম্পের কৌশলকে বোঝা যায় এক ধরনের অর্থনৈতিক রিয়াল পলিটিক্স হিসেবে। তিনি রাজনৈতিকভাবে শক্ত বার্তা দিতে চান ভারত চীনের প্রতি, কিন্তু বাস্তবে মার্কিন বাজারকে রক্ষা করতে বাধ্য হচ্ছেন নরম অবস্থান নিতে। বিশ্ব অর্থনীতি তাই এখন পলিসি কনফিউশনের যুগে, যেখানে রাজনৈতিক বিবৃতি একদিকে এবং আর্থিক বাস্তবতা অন্যদিকে চলছে। আজকের টপ নিউজে সবশেষ রয়েছে মাদাগাস্কার, আফ্রিকার অস্থির গণতন্ত্রের প্রতিধ্বনি। মাদাগাস্কারে সেনাবাহিনীর ক্যাপসাট ইউনিট ঘোষণা করেছে তারা দেশের সব সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ নিচ্ছে। একই ইউনিট 2009 সালে বিদ্রোহের মাধ্যমে বর্তমান প্রেসিডেন্টকেই ক্ষমতায় এনেছিল। এবার তারা তার বিরুদ্ধেই অস্ত্র ধরেছে। এটি আফ্রিকার পরিচিত চিত্র, যেখানে গণতন্ত্রের সূচনা হয় বিদ্রোহ থেকে এবং শেষও হয় বিদ্রোহে। জাতিসংঘের তথ্য অনুযায়ী 25 সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত 22 প্রাণহানি হয়েছে, যা আফ্রিকার রাজনৈতিক সংকটের পুরনো ঘায়ের নতুন রক্ত ঝরাচ্ছে। এটা হলো অস্থিরতার নতুন মানচিত্র। তিনটি আলাদা ঘটনা, একটি শান্তির, একটি অর্থনৈতিক, একটি বিদ্রোহ, কিন্তু তলে তলে সবারই এক সুর। বিশ্ব রাজনীতি আজ অনিশ্চয়তার ঘূর্ণিতে। ট্রাম্প শান্তির বার্তাবাহক, কিন্তু বাস্তবতা জটিল। ওয়ার্ল্ড ইকোনমি রাজনৈতিক বক্তব্যে দোলাচলে, আফ্রিকা আবারও সামরিক হস্তক্ষেপের মুখে। খবর সংযোগের আন্তর্জাতিক অঙ্গনের টপ নিউজ আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ বিদায় নিচ্ছি, কাল আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।